শ্রীমদ্ ভগবদ গীতার শ্রীধর স্বামী সুবোধিনী টিকায় আমরা অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগ এটি পড়ছি। এর মধ্যে আমরা 19 নম্বর শ্লোক পর্যন্ত এর আগের দিন পড়েছি। আজকে 20 নম্বর শ্লোক থেকে শুরু করব। এর আগের বিষয় ছিল যে প্রয়াণকালে তার ঈশ্বরের স্মরণে সেখানে তাদের পুনরাবর্তন অর্থাৎ সংসার চক্রে আবার দ্বিতীয়বার তাদের পুনর্জন্ম হয় না সে প্রসঙ্গ এসেছিলেন, এবং কার কার পুনর্জন্ম আবার হয় সেই প্রসঙ্গ এসেছিল। সেই বিষয়টি নিয়ে এবার এগিয়ে যাবে এবং দুটি পথের কথা, যে দেবযান পিতৃযান, সেই প্রসঙ্গগুলি এবারে আসবে। আর সেখানে 20 নম্বর শ্লোক থেকে যাকে জানলে সেখান থেকে আর ফিরে আসার হয় না, সেই স্থান থেকে আজকে 20 নম্বর শ্লোক থেকে বিষয়টি শুরু করবেন। আমরা তাহলে প্রথমে 8 নম্বর অধ্যায়ের 20 নম্বর শ্লোকে চলে আসবো। আপনারা মঙ্গলাচরণের গীতা ধ্যানের এই শ্লোকটি পড়ে নিই। ওম বসুদেব সুতম দেবম কংস চাণূরমর্দনম দেবকী পরমানন্দম কৃষ্ণং বন্দে জগদ্গুরুম। আমরা মূল শ্লোকে চলে আসি। মূল শ্লোক পড়ব। বলছেন যে एक अव्यक्त के परे दूसरे सनातन अव्यक्त का प्रतिपादन। বলছেন যে সে সনাতন অব্যক্ত তার ঈশ্বরের কথা বলছেন। শ্রী ভগবান উবাচ परस्तस्मात् भावन्य अव्यक्त व्यक्तात् सनातनः यस्य सर्वेषु भूतेषु नश्यत्सु न विनश्यति। বলছেন परः तस्मात् तु भावः अन्यः अव्यक्तः अव्यक्तात् सनातनः यः सः सर्वेषु भूतेषु नश्यत्सु न विनश्यति। বলছেন যে তু কিন্তু, কিন্তু কি প্রসঙ্গে না, এর আগের শ্লোক অবধি যা বলা ছিল যে কারা কারা ফিরে আসেন বা কারা বিনষ্ট হন, সেখানে বারবার কর্মবাসে ভূতগ্রাম যা জীবের উৎপত্তি হয়, কিন্তু সেই অব্যক্ত সনাতন তার কথা এবার মনে বলছেন যে তিনি তাদের থেকে আলাদা, এবং তিনি ওই জন্য তু বলছেন পরন্তু কিন্তু তসমাৎ সেই যে অব্যক্ত, সেই যে অব্যক্ত অর্থাৎ এখানে পরমা প্রকৃতি মহতের মধ্যে সেখানে যেখানে বিরাট হিরণ্যগর্ভের কথা, যে ব্রহ্মার দিন রাতের কথা যে বলা হয়েছিল, তার দিন এবং তার রাত, তার সৃষ্টি লয়, তার থেকেও পরে, তারও পারে সে অব্যক্ত, সে অব্যক্তের থেকেও পর, তার পারে যিনি অন্য এক, তার থেকে আলাদা, যে চরম, যে পরম তিনি রয়েছেন, যাহা তিনি সেই যে অব্যক্ত সনাতন অব্যক্তে রয়েছেন, ভাব রয়েছেন। বলছেন যে সাহা সেই যে পরম দিব্য পুরুষ, তিনি সকল সর্বেষু ভূতেষু, সকল ভূতগণে নশ্যৎসু, সকল ভূতগণ বিনাশ হলেও, তাহলে তিনি সেই পরম অব্যক্ত যে পুরুষ, তিনি কিন্তু বিনষ্ট হন না, নষ্ট না বিনশ্যতি, নষ্ট নেই হতা। এই বিষয়টা আমরা মূল শ্রীধর স্বামী টিকাতে বিস্তারে আমরা দেখব। এখানে আসবেন যে লোকানাম अनित्यत्वं प्रपंच परमेश्वर स्वरूपस्य नित्यत्वं प्रपंचयति परम इति द्वाभ्याम। বলছেন দুটি শ্লোকে, এই যে 20 নম্বর আর 21 নম্বর, এই দুটি শ্লোকের দ্বারা লোকানাম, এই সকল লোকের, ভূবস্বহ সকল ত্রিলোক এবং সকল চতুর্দশ ভুবনেরই, তার যে অনিত্যত্বম, যে তার যে অনিত্য, সেটা আগের শ্লোকে বলা হয়েছিল যে তারা সৃষ্টির সময় উৎপন্ন হয়, প্রলয়ে তারা আবার সব বিনষ্ট হয়ে যায়,
অর্থাৎ এই সকল যে লোক, স্বর্গ আদি ব্রহ্মলোক পর্যন্ত সকল লোক কিন্তু অনিত্য, দীর্ঘ সময় থাকতে পারে কিন্তু সেখানেও একসময় বিনষ্ট হয়ে যায়। সেই জন্য লোকানাম অনিত্যত্ব, অনিত্য হলেও এই প্রপঞ্চ সমগ্র এই জগৎ, এই সংসারের এই প্রপঞ্চ পরমেশ্বর স্বরূপস্য নিত্যত্বম। বলছেন সমগ্র এইসব লোক, এই চতুর্দশ ভুবন এগুলি নষ্ট হয়ে গেলেও কিন্তু যে পরমেশ্বর, তার পরমাত্মার কিন্তু তার যে স্বরূপ সেটা কিন্তু নিত্য। এই সকল কিছু বিলুপ্ত হয়ে যায়, সৃষ্টি স্থিতি প্রলয় চলতে থাকে, কিন্তু স্বয়ং পরমাত্মা পরমেশ্বর তিনি কিন্তু নিত্য, তার কোনো তার লয়, তার কোনো প্রলয় কিছু হয় না। সে নিত্যতম, সেটি প্রপঞ্চ ইতি, সেটি তিনি বিস্তার করে বলবেন দুটি শ্লোকে, পরহ ইতি দ্বাভ্যাম, 20 নম্বর এবং 21 নম্বর দুটি শ্লোকে। তার মধ্যে পরহ ইতি প্রথম শ্লোকটাতে বলছেন পরহ তস্মাৎ তু ভাব্যঃ ভাবঃ অন্যঃ অব্যক্তঃ অব্যক্তাৎ সনাতনঃ यः स सर्वेषु भूतेषु नश्यत्सु न विनश्यति। কি বললেন না তসমাৎ, বলছেন সেইভাবে যে তসমাৎ, যে সেই যে আগে যে বলা হয়েছিল কোনটি না, সেই চরাচর কারণ ভূত অব্যক্তাৎ। বলছেন এই যে চরাচর, সমগ্র এই চর এবং অচর যা চলে এবং যে অচর যা চরাচর যা যা চলাচল করে না, এই সকল যে সমগ্র জগতের তার যে কারণ রূপ, কারণভূত, কারণ রূপে কি আছেন, যা সেই মহৎ যে প্রকৃতি অব্যক্ত, যেখান থেকে এই হিরণ্যগর্ভ ব্রহ্মা থেকে যেখানে সৃষ্টি উৎপন্ন হচ্ছে, সেই যে অব্যক্ত কারণভূতাৎ, যে অব্যক্তাৎ, সেই অব্যক্ত থেকেও, সেই অব্যক্ত পরহ, সেই ব্রহ্মা বা হিরণ্যগর্ভ তার থেকেও, তার পারে, তারও থেকে অতীত একজন তস্যপি, একজন কেউ কারণভূত, আরো একজন কেউ আছে, তারও কারণ রূপে কেউ আছে। অর্থাৎ আমরা যখন বলি যে পরব্রহ্ম এবং তারপর অপরব্রহ্ম, পরব্রহ্ম নির্গুণ নিরাকার, আর তারপরে সেখানে অপরব্রহ্ম যেখানে তিনি সগুণ ব্রহ্ম, নির্গুণ ব্রহ্ম পরে সগুণ ব্রহ্ম, যেখান থেকে সৃষ্টি স্থিতি প্রলয় চলছে। তো সেই জন্য বলছেন যে এই হিরণ্যগর্ভ রূপ ব্রহ্মা তারও যে পারে, তার কারণ রূপেও তারও অতীত এক আছেন, যিনি কিন্তু এমন সৃষ্টি স্থিতি প্রলয়ের মধ্যে তিনি চক্রের মধ্যে পড়েন না, তার কারণভূত ইহ অন্য, অন্য একজন আছেন, তিনি তদ বিলক্ষণ, তিনি এর থেকে আলাদা, তিনি এর মধ্যে কোন রকম ভাবে তিনি তার থেকে এই সৃষ্টি স্থিতির প্রলয়ের মধ্যে পড়েন না, তিনি অব্যক্ত, তিনি অব্যক্ত, আর তিনি কিন্তু চক্ষুরাদি অগোচর, তিনি সকল এই আমাদের মন বাক্য ইন্দ্রিয় সকলের অতীত, অগোচর, তারা তাকে ধরতে জানতে পারে না। ওই জন্য শ্রীরামকৃষ্ণ বলছেন একমাত্র ব্রহ্মই উচ্ছিষ্ট হননি। বিদ্যাসাগরকে বলছেন, বিদ্যাসাগর বলছেন আজকে একটা নতুন কথা শিখলাম, তিনি সকল মন বুদ্ধি চক্ষু ইন্দ্রিয় সকলের অগোচর, সকলের পারে। তো সেই যে ভাব, সেটি এটা সনাতন অনাদি, সেই যে তিনি যে পরব্রহ্ম, তিনি সকল কিছুর যে তিনি পারে, তিনি সনাতন অনাদি, তিনি তার যে স্বরূপ সতু, তিনি কিন্তু সর্বেষু কার্য কারণ লক্ষণেষু, তিনি সকল রকম এই যে কার্য কারণ যা বলা হলো, কার্যরূপে এই যে ভূতগণ জীবগণ, আর কারণরূপে ব্রহ্মা হিরণ্যগর্ভ, যার দিন আসে রাত হয়, যার উৎপত্তি হয় স্থিতির পরে লয় হয় দিনের রাতের মতো, যে তিনি এই সকল লক্ষণ রূপ, এই যে সকল ভূতগণ তার কারণ রূপ এর পারেও, এগুলো নশ্বৎসু, এগুলি যখন শেষ হয়ে যায়, ফুরিয়েও যায়, বিনাশ হলেও তিনি কিন্তু না বিনশ্যতি, তিনি কিন্তু কোনোভাবেই তিনি বিনষ্ট হন না, তিনি অনাদি, তিনি এবং সনাতন ভাব। এরপর সেই বিষয়টা আরো স্পষ্ট করে আরো বলবেন যে সেই স্থিতিতে যখন সঙ্গে যে ব্রহ্ম বেদ ব্রহ্ম এব ভবতি, ব্রহ্মকে জেনে ব্রহ্মই হয়ে যান, এবং তখন অহং ব্রহ্মাস্মি, যখন জীব সেই স্থিতিতে পৌঁছয়, তখন তারও জীব সেই যেন সেই অমরত্ব যেন প্রাপ্ত হয়, তার জীবত্ব ঘুচে যায়, তার সেই অমৃতস্য পুত্র, সেই অমৃত স্বরূপ সে হয়ে যায়। সেটি 21 নম্বর শ্লোকে বলছেন যে অবিনাশে প্রমাণং দর্শয়ন আহ, বলছেন যে অবিনাশী সেই বিষয়
তিনি প্রমাণ বা সেখানে বলে সেই বিষয়টি তিনি আরো স্পষ্ট করে আরো বলছেন পরের শ্লোকটিতে, 21 নম্বর শ্লোকে, যেটি তিনি 20 নম্বরের সূচনা করলেন, যে এই বিনষ্ট জগতের পারে একজন আছেন যিনি বিনষ্ট হন না। সেই বিষয়টি আরো স্পষ্ট করে আরো 21 নম্বরে বলছেন। তাকে কি বলা হয় সেটি বলছেন যে উসি কো অক্ষর, परम गति, परम धाम एवं परम पुरुष इन नामों से अभिहित करते हुए अनन्य भक्ति को इस परम पुरुष की प्राप्ति का उपाय बतलाना। বলছেন যে তার যে নাম সত্তা সেটি বলবেন এবং তাকে প্রাপ্তির অনন্য ভক্তির দ্বারা তাকে যে পাওয়া যায় সেই বিষয়টি এবারে বলবেন 21 নম্বর শ্লোকে। বলছেন যে अव्यक्तक्षर इत्युक्तः तमाहु परमां गतिं यं प्राप्य न निवर्तन्ते तद्धाम परमं मम। বলছেন अव्यक्तः अक्षरः इति उक्तः तम आहु परमां गतिं यं प्राप्य न निवर्तन्ते तत् धाम परमं मम। কি বললেন তাহলে? অব্যক্ত, যে অব্যক্ত, যিনি ব্যক্ত হন না, যিনি ম্যানিফেস্ট নন, সকলের পারে, সেই জন্য তিনি মন বুদ্ধি ইন্দ্রিয়ের অগোচর, কেউ তাকে দেখতে জানতে পারে না, ব্যক্ত হন না, তিনি তাকে জানাই যায় না। এবং তিনি অক্ষর, তিনি তার কোনো ক্ষয় হয় না, তিনি চিরন্তন রয়েছেন। সে ইতি, এই নামই উক্ত, এই নামে তাকে জানা হয়, বলা হয়, এটি তার নাম অক্ষর। এবং তম, তাকে, সেই যে অক্ষর অব্যক্ত যাকে, তিনি হচ্ছেন সে পরমাম গতিম, তিনি সকল জীবের পরম গতি। আহু, তাই বলা হয়। এবং ইয়ম, তাকে, সেই যে সনাতন অব্যক্ত, তাকে প্রাপ্য, তখন যখন পাওয়া যায়, তার সঙ্গে যে একীভূত হওয়া যায়, তখন না নিবর্তন্তে, যে সাধক তাকে সেইভাবে জানবেন, তার জন্য আর ফিরে আসে, আর পুনর্জন্ম আর নেই। তৎ, সেই যে পরম ভাব, সেই পরম ধাম, সেটি মম, সেটি আমার, যে পরমেশ্বর পরমাত্মার পরমম ধাম, সেটি আমার পরম ধাম, পরম স্বরূপ। তো এটি বললেন, আগের শ্লোকটিতে বললেন যে সেই পরম যিনি রয়েছেন, তার এই জগৎ জীব বিনষ্ট হলেও তিনি বিনষ্ট হন না। এই শ্লোকটিতে আরো স্পষ্ট করে বললেন তিনি অক্ষর অব্যক্ত, তিনি সেই পরম গতি সকলের, এবং তাকে প্রাপ্ত হলে আর ফিরে আসতে হয় না, আর পুনর্জন্ম হয় না, সেটি তার পরম স্বরূপ। সেটি এই 21 নম্বর শ্লোকে বললেন। শ্রীধর স্বামী বলবেন এখানে অবিনাশে প্রমাণম দর্শয়ন আহ, বলছেন তিনি যে অবিনাশী, তার যে বিনাশ হয় না, সেই বিষয়ে তিনি প্রমাণ দিয়ে আরো বিস্তার করে বলছেন, দেখাচ্ছেন। না ব্যক্ত অক্ষর ইতি উক্তঃ তম আহু পরমাম গতিম ইয়ম প্রাপ্য ন নিবর্তন্তে তদ্ধাম পরমম মম। বলছেন ইয়ো ভাবঃ, যে ভাবটি, অর্থাৎ এই যে পরম অব্যক্ত, যিনি নিত্য শুদ্ধ বুদ্ধিমুক্ত পরম ব্রহ্ম, তিনি অব্যক্ত, তিনি ব্যক্ত হন না, তিনি আনম্যানিফেস্ট, তিনি সকলের পারে, মন বুদ্ধি ইন্দ্রিয়ের অগোচর। তিনি ওই জন্য বলছেন অতীন্দ্রিয়, তিনি ইন্দ্রিয়ের পারে, ইন্দ্রিয় অতীত, ওই জন্য ব্রহ্ম উচ্ছিষ্ট হন না। এবং তিনি অক্ষরঃ, তিনি অক্ষর, তিনি ক্ষয়, তিনি হয় না, আর সেই জন্য তিনি প্রবেশ নাশ শূন্য ইতি, তার কোনো শুরুও নেই, তার শেষও নেই, তার কোনো উৎপত্তি নেই, কোনো নাশও নেই। ওই জন্য বলছেন প্রবেশ নাশ। প্রবেশ মানে শুরু করা, প্রবেশ মানে ঢোকা কোথাও, যেখানে বিগিনিং, তার কোনো ওরকম শুরুও নেই, আবার নাশ, তার কোনো অন্ত, তার নাশও নেই, ডিস্ট্রাকশনও নেই। এই জন্য তিনি অক্ষর, তিনি প্রবেশ শূন্য এবং নাশ শূন্য, উৎপত্তি শূন্য এবং ডিস্ট্রাকশন তার শূন্য ইতি। এখান থেকে মুন্ডক উপনিষদ থেকে একটি শ্লোক সেখানে উল্লেখ করছেন, একটি মন্ত্র বলছেন, কি না এখানে বলা হচ্ছে তথা অক্ষরাৎ সম্ভবতি ইহ বিশ্বম। এই মন্ত্রে কি বলা হচ্ছে যে সেখানে তথা, সেই রকম ভাবে, এই যিনি ক্ষয় হন না, উৎপত্তি বিনাশহীন, হয় না যার, শূন্য, সেই তার থেকেই, সেই অক্ষর থেকে সম্ভবতি, উৎপত্তি হচ্ছে কিসের? ইহ বিশ্বম, এই যে বিশ্ব, এই জগতের, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের কিন্তু সে যিনি উৎপত্তি বিনাশ যার নেই, সে অক্ষর, তার থেকে কিন্তু এই উৎপত্তি বিনাশ যুক্ত যে বিশ্ব ব্রহ্মাণ্ডের উৎপত্তি হচ্ছে।
তার কোনো উৎপত্তি বিনাশ নেই, কিন্তু ব্রহ্মাণ্ডের উৎপত্তি বিনাশ আছে, কিন্তু তার থেকে এটি উৎপন্ন হচ্ছে। এটি মুন্ডক উপনিষদে বলা হচ্ছে এই মন্ত্র। তা ইত্যাদি শ্রুতিষু, ইত্যাদি শ্রুতি অর্থাৎ ইত্যাদি উপনিষদ বেদে বলা রয়েছে। অক্ষরম ইতি উক্তঃ, সেটি তিনি দেখিয়ে দিলেন যে এটি তিনি যা বলছেন সেটি শ্রুতিতে উপনিষদে সেই কথাই বলা হয়েছে, সেটি তিনি শ্রুতি প্রমাণ দেখিয়ে দিলেন। শ্রুতিষু অক্ষরম ইতি উক্তঃ, শ্রুতিতে সেই রকমই বলা হয়েছে। তম, সেটি পরমাম গতিম, সেটি হচ্ছে তাকে যে পরম গতি বলা হয়, পরম ধাম, সেটি যে প্রত্যেকের সাধকের সেই লক্ষ্য, সেটি বলা হচ্ছে পরম গতিম গম্যম। গতি মানে সেখানে গম্য, সেখানে যেতে হবে বা সেটি পেতে হবে বা সেটি সঙ্গে একীভূত হতে হবে, সেটি হচ্ছে পুরুষার্থম আহু, সেটি চরম পরম পুরুষার্থ। চতুর্বর্গ পুরুষার্থ জানি, ধর্ম অর্থ কাম মোক্ষ, চতুর্থ যেটা ফোর্থ যেটা হায়েস্ট পরম পুরুষার্থ, সেটি বলছেন সেটি হচ্ছে পুরুষার্থ, যে সেই পরম গতির সঙ্গে একীভূত হয়ে যেতে হবে, তাকে জানতে চিনতে হবে, সেটি পুরুষার্থ, সেখানে যেতে হবে বা পেতে হবে, সেটি আহু, সেটি বলা হচ্ছে। এই হ্যাঁ, তো সেখানেও আরো কঠোপনিষদ থেকে আরো একটি তিনি শ্রুতি জানাচ্ছেন। সেখানে কি বলা হচ্ছে, পুরুষাৎ না পরং কিঞ্চিত সা কাষ্ঠা সা পরাগতিহি। এখানেও শ্রুতি প্রমাণ দিচ্ছেন কঠোপনিষদ থেকে, পুরুষাৎ না পরম কিঞ্চিত সা কাষ্ঠা সা পরাগতিহি, যে বলা হলো যে ওই অক্ষর থেকে যে উৎপত্তি হয় এবং সেটি যে পরম গতি যেটি বলা হলো এই শ্লোকে, তো সেটাই কঠোপনিষদ থেকে বলছেন যে সেই পুরুষাৎ না পরম কিঞ্চিত, সেই পুরুষের থেকে, পুরুষ অর্থাৎ এখানে পুরুষ বা নারী অর্থাৎ বলা হচ্ছে না, এখানে বলা হচ্ছে পুরুষ মানে সেই যে পরম সত্তা, নিত্য শুদ্ধ বুদ্ধমুক্ত পরম ব্রহ্ম, সেই অর্থে এখানে পুরুষ বলা হচ্ছে। এখানে নারী পুরুষ সেই অর্থে লিঙ্গ ভেদে বলা হচ্ছে না, যে পরম যে সত্তার কথা বলা হচ্ছে, সচ্চিদানন্দ, সেইকে বলা হচ্ছে। সেই জন্য ব্রহ্মণ সচ্চিদানন্দ সেখানে অনেকভাবে সেখানে ক্লিবলিঙ্গ ব্যবহার করা হচ্ছে শাস্ত্রে, ব্রহ্মণ। তো বলা হচ্ছে সেই যে পুরুষ অর্থাৎ সেই যে পরম সত্তার থেকে ন পরম কিঞ্চিত, তার থেকে পর, তার থেকে শ্রেষ্ঠ, তার থেকে পারে আর কেউ নেই, কিঞ্চিত। এবং সা কাষ্ঠা, তিনি সা কাষ্ঠা, তিনি অন্তিম সীমা, এবং তিনি সা পরাগতি গতিহি, তিনি পরম গতি, তিনি সকল সাধকের সকল জীবের তিনি শেষ গতি এবং তিনি অন্তিম সীমা, যে তিনি শ্রেষ্ঠ সকলের থেকে। তো সেটা বলেন এবং তার থেকেই জগৎ উৎপত্তি, যে উৎপত্তি বিনাশশীল জগৎ উৎপত্তি, সেটা মুন্ডক উপনিষদে বলা হলো। আর কঠোপনিষদে বলা হলো তিনি পরম গতি, পরম সীমা, এবং সেটি তার থেকে পারে আর কিছু নেই। এখন ইত্যাদি শ্রুতায়, ইত্যাদি বিভিন্ন শ্রুতিতে এটি বলা হচ্ছে, এটি বলে দিলেন। এরপর বলছেন পরম গতি ত্বম এব আহ। এবার সেই পরম গতির বিষয় যেটি এখানে বললেন তিনি, সেটি আর বিস্তার করে বলছেন যে পরম গতি অর্থাৎ কি, সেই বিষয়টি বোঝাচ্ছেন। ইয়ম প্রাপ্য পুনর ন নিবর্তন্তে ইতি, অর্থাৎ পরম গতি এই অর্থ, অর্থাৎ যাকে পেলে, ইয়ম প্রাপ্য যাকে পেলে, পুনর না আর দ্বিতীয়বার আরেকবার পুনর্বার আর আরেকবার কি নিবর্তন্তে আবার ফিরে আসতে হয় না, আবার পুনর্জন্ম হয় না, সেটি পরমগতি। তাকে পেলে জানলে আর এই জন্ম মৃত্যুর মধ্যে আবার ফিরতে হয় না। তচ্চ, এবং সেটি কি, মম এব, সেটি আমার, পরমাত্মা না পরমেশ্বরের, ঈশ্বরের, ধাম, সেটি আমার জন্য ধাম, আমার জন্য স্থান, জায়গা। কিন্তু ধাম অর্থ কি সেটা এখন বোঝাচ্ছে, ধাম মানে কোন ফিজিক্যাল যে স্পেস অর্থাৎ নয়, আমরা ধাম অর্থাৎ জায়গা অর্থাৎ আমরা এইভাবে আমরা ভাবার চেষ্টা করি, যেন স্পেস, স্থানকাল পাত্রের মধ্যে, স্পেসের মধ্যে রয়েছে স্থান, যে সেই প্লেস অর্থাৎ এইভাবে বুঝি আমরা, কিন্তু সেটা যে সেইভাবে নয়, তিনি যে স্থানকাল পাত্রের পারে সেটা বোঝানোর জন্য বলছেন তচ্চ এ মম এব ধাম মানে স্বরূপম, তিনি আমার স্বরূপ, সেটি আমার স্বরূপ। এটি ধাম মানে কোনো কোনো লঙ্গিটিউড ল্যাটিটিউড দেওয়া কোনো স্পেস নয়, চতুর্দশ ভুবনের মধ্যে কোনো এরিয়া নয়, এলাকা নয়। সেটি বোঝানোর জন্য এখানে বলছেন সেই ধাম অর্থাৎ সেটা আমার স্বরূপ, সেটি আমার মূল স্বরূপ। মম এব ইতি উপচারে ষষ্ঠী, বলছে এখানে তাহলে কেন এভাবে বললে যে সেটি আমার পরম ধাম, আমার স্থান, আমার ধাম, আমার জায়গা, আমার ঘর, এরকম তাহলে আমার এরকম দুটো আলাদা কেন বোঝালেন? মানে ষষ্ঠী পুরুষে যে আমাদের কারক বিভক্তিতে, তো ষষ্ঠী পুরুষ এখানে দেওয়া হয়েছে যে মম এব ইতি উপচারে ষষ্ঠী, এখানে উদাহরণ দিচ্ছেন যে কেন এখানে এই ষষ্ঠী কারক বিভূতি ব্যবহার হলো। যেন আমার ঘর, যেমন আমরা বলি না আমি একটা আলাদা ব্যক্তি, ঘর একটা আলাদা, তাই না? আমরা এমন যখন বলি যে আমার ঘর, আমি একটি আলাদা ব্যক্তি হলেন, ঘরটা তার একটা আলাদা হাউস, হোম হলো, তো সেখানে ভিন্ন হয় ষষ্ঠীতে। কিন্তু এখানে এখানে যে উপাচারের ষষ্ঠী এখানে বলা হচ্ছে মম ধাম পরমম মম
ধাম পরমম ধাম, এখানে কিন্তু আমি এবং আমার ধাম কিন্তু দুটো আলাদা রকম নয়। আমার একটা ঘর বা হাউস সেই অর্থে বলা হচ্ছে না। এখানে কিরকম বলা হচ্ছে, উদাহরণটা দিচ্ছেন, মামা এব ইতি উপচারে ষষ্ঠী রাহ শির ইতিবৎ। রাহুর যেমন শির বলা হয়, রাহুর মাথা কিরকম, অর্থাৎ আমরা সেই সমুদ্র মন্থনের কাহিনীতে জানি রাহু কেতু, যেটা কাহিনী বলা হয়, সেই সময় তারা চন্দ্র সূর্য তারা দেখে ফেললেন, তখন তারপরে নারায়ণ তাদের মাথা কেটে দিলেন এবং তাদের কেটে ফেললেন, ফলে তাদের কি রইলো, শুধু তারা ওইটুকু তারা অমৃত পান করেছিল বলে রাহু তার শুধু মাথার অংশটাই রইলো, ফলে রাহুর শরীর রইলো না। অর্থাৎ রাহু যেটুকু রইলো সেটা তার শীতটাই তার শরীর, সমগ্র শরীর, তার মাথার গলার নিচ থেকে তার কোনো শরীর নেই, সেই অংশটা অপরটা অমৃত খেয়ে নিয়েছিল সেটি অমর রইলো। তো এই জন্য রাহুর শির বলে আলাদা, রাহুটা আলাদা, তার শির আলাদা নয়, সমগ্র রাহুটাই তার শির সর্বস্বই। রাহুর শির ছাড়া তার আর কিছু নেই, তার হাত পা তার পেট কিছু নেই তার, কারণ শুধু শিরটুকুই তার সমুদ্র মন্থনে তার ওইটুকু অমৃত নিয়েছিল বলে ওইটুকু অমর রইলো। নারায়ণ যখন তাকে সুদর্শন চক্র কেটে দিলেন, তার গলার নিচ থেকে তার সেই অংশটা তার মরে গেল। তো সেই জন্য রাহুর শির মানে রাহু একজন আলাদা, শির তার আলাদা নয়। অন্য মানুষের ক্ষেত্রে মানে তার মাথা, পা, হাত, পেট সব আলাদা হতে পারে, কিন্তু রাহুর ক্ষেত্রে রাহুর শির সর্বস্ব, রাহুর শির মানে রাহু ইটসেলফই পুরো শিরটাই তার সর্বস্ব। তো সেই রকম বলছেন এখানেও, রাহুর শির যখন বলা হয় তো রাহুর সর্বস্বটাই বোঝানো হয়। এখানে আমার ধাম যখন বলা হচ্ছে, মম ধাম, অর্থাৎ আমি এবং আমার ধাম যেটা আমার স্বরূপ, সেটা আমার থেকে আলাদা নয়, পরমাত্মা থেকে আলাদা নয়, ইতিবৎ অত অহম এব পরমাগতি ইতি অর্থ। সেই রকমই যেমন আমার ধাম যেটা বলা হচ্ছে, আমি এবং আমার পরমাত্মা এবং তার যে ধাম বা তার ঘর সেটা আলাদা কিছু না, সেটা স্বয়ং তার যে স্বরূপ সেটাই তার ধাম হিসেবে সেই রাহুর শিরের মতো করে এখানে উদাহরণ এখানে বলা হচ্ছে। ষষ্ঠীতে যদি ব্যবহার হচ্ছে এটা কারক বিভক্তি, তো সেটি বোঝালেন এই উদাহরণটা দিয়ে। তিনি এবং ধাম অদ্বৈত বোধে তার থেকে আলাদা নয়, সে ব্রহ্ম বেদে ব্রহ্মে এব ভবতি, তাকে জানলে তাই হয়ে যায়, তার থেকে আলাদা কিছু আর হয় না, দ্বিতীয় কোনো ঘর বা সেখানে নেই যেখানে থাকা। সেটা আমাদের দ্বৈত বিশিষ্ট দ্বৈত সেটা ভাবা হয় বিভিন্ন লোক, আমরা যেমন বলেছি ব্রহ্মলোক, আমরা এই গোলোক, বৈকুণ্ঠ, শিবলোক, রামকৃষ্ণ লোক, এগুলো আমরা বলতে ভাবতে ক্রমমুক্তিতে ভাবি এটা, কিন্তু যখন অদ্বৈত পরম মুক্তি যেটি, সেটিতে কিন্তু সেটি তার থেকে আলাদা নয়, সেটি হচ্ছে তখন ব্রহ্মবেদে ব্রহ্ম এব ভবতি, তখন সেই এক জীব ব্রহ্ম হইবে না পারা হয়, তার থেকে আলাদা নন, সে তাই হয়ে যায়। তো সেটি এখানে বলে দিলেন যে অদ্বৈত তত্ত্বের কথা। এরপরে এবারে আরো একটি বিষয় পরের শ্লোকে আসছেন, বলছেন যে তৎপ্রাপ্তৌ চ ভক্তি অন্তরঙ্গ উপায় ইতি উত্তম এব আহ। তো এবার বলছেন যে তাকে পাওয়ার জন্য তাহলে উপায় কি, তৎপ্রাপ্ত তাকে পেতে গেলে, যেটা আগের দুটো শ্লোকে বললেন, তাকে পেলে তিনি আর বিনষ্ট হন না এবং যে তাকে পায় তারও আর পুনর্জন্ম হয় না, তা সেটা উপায় কি করে তাকে পাওয়া যায়, সেটাই বলছেন তৎপ্রাপ্ত হচ্ছে ভক্তি, ভক্তি হচ্ছে অন্তরঙ্গ উপায়, সেটাই একমাত্র ঠাকুর যেন বলছেন যে জ্ঞান যেমন সে বার বাড়ির মতো, আর ভক্তি যেন সে ভেতরের বাড়িতে যেন ঢুকতে পারে। বিবেক চূড়ামণিতে শঙ্করাচার্য বলছেন ভক্তির এব গরিয়সি, সব সাধনার মধ্যে ভক্তিও শ্রেষ্ঠ, এবং ভক্তি হচ্ছে তিনি, ভক্তি যেন মাতা, তিনি জ্ঞানরূপ পুত্র সন্তান প্রসব করেন, ভক্তি হচ্ছেন জ্ঞান ও মাতা। তো সেই জন্যই হচ্ছেন ভক্তি থেকেই সেই জ্ঞান, যে ব্রহ্মজ্ঞান উৎপন্ন হয়। তো সেই জন্য বলছেন ভক্তি হচ্ছে সে অন্তরঙ্গ উপায়, জ্ঞান বারবারই অব্দি যেন যায়। এখানে জ্ঞান মানে বারবারই অব্দি যায় মানে কোন জ্ঞান, এটা হচ্ছে এই বাহ্যিক শাস্ত্র জ্ঞান যেটি, আর তারপর সে ভক্তির দ্বারা যখন অন্তরঙ্গ যখন যখন সেই ব্রহ্মজ্ঞান যখন আসছে, তখন শুদ্ধা ভক্তি শুদ্ধা জ্ঞান একই। ঠিক যেমন ভক্তির ক্ষেত্রে দুটো আলাদা আছে, বাহ্য ভক্তি আছে বৈদিক ভক্তি, তারপরে সে রাগ ভক্তি। তো সেই ভেতরের যে রাগ ভক্তি যেটা বৈদিক ভক্তির পারে, সেই রাগ ভক্তিটাই অন্তরঙ্গ, নাহলে বৈদিক ভক্তি যেটা বাইরের যেটা সেটা তো অনেক দূরে, ঠিক যেমন শাস্ত্র জ্ঞান যেটা অনেক দূরে বাইরে, সেই রকমই ওটা অনেক দূরে। তো সেইভাবে সেখানে বোঝাচ্ছেন, বলছেন তো অন্তরঙ্গ উপায় ইতি উক্তম এব আহ, তো সেই ভক্তির অন্তরঙ্গ উপায়ের কথা এখানে বলছেন। পুরুষ সব, এবার সেই মূল শ্লোকটা আমরা চলে আসি, মূল শ্লোকটাতে কি বলছেন, মূল শ্লোকটাতে আমরা 22 নম্বর শ্লোকে চলে আসি।
শ্লোকটাতে বলছেন পুরুষः स पर पार्थ भक्त्या लभ्यस्त्वनन्यया यस्यान्तःस्थानि भूतानि येन सर्वमिदं ततम्। বলছেন পুরুষः सः परः पार्थ भक्त्या लभ्यः तु अनन्यया यस्य अंतःस्थानि भूतानि येन सर्वम इदम ततम। কি বলছেন এখানে? অর্থ যে পার্থ, হে পার্থ, অর্জুনকে বলছেন যে यस्य, যার, যে পরমাত্মার, অন্তঃস্থানী, তার অন্তর্গত, ভূতানি, সর্বভূত যে তার মধ্যে রয়েছেন, এবং ইয়েনা, যার দ্বারা, যেমন যে সচ্চিদানন্দ ঘন পরমাত্মা থেকে এই সকল, ইদম, এই সকল, সর্বম, সমগ্র, জগৎ, তত্ত্ব, পরিপূর্ণ, অর্থাৎ পরমাত্মা থেকেই সকল ভূতগণ সেখানে উৎপন্ন হচ্ছে, তার মধ্যে স্থিত রয়েছে, সেখানেই লয় হচ্ছে। তো সেটি এখানে বলছেন যার মধ্যে সকলে রয়েছেন, সকল, তার দ্বারাই সকল জগৎ ব্যাপ্তর পরিপূর্ণ রয়েছে। সহ, সেই সনাতন অব্যক্ত যে পরম পুরুষ, সে পরম পুরুষ। তু, কিভাবে? একমাত্র, তু অর্থাৎ তিনি কিন্তু অনন্যঃ, অনন্যয়া, যে অনন্য, ভক্তির দ্বারা, একমাত্র অনন্য স্মরণ, তাকে একদম ভক্তি হলে লভ্য, একমাত্র অনন্য স্মরণ ভক্তি হলে একমাত্র সেভাবেই তাকে পাওয়া যায়। অনন্য এখানে কি তলায় দেওয়া আছে? গীতা শ্লোক নিয়ে অন্যান্য অধ্যায় 11-তে পরে বিস্তারে সেগুলি আসবে, সেটা পরে আমরা আরো পরে দেখবো। এখানে আমরা এইটুকু দেখি। তো বলছেন যে সেই পরম পুরুষ যার মধ্যে, যার থেকে সকল ভূতগণের উৎপত্তি, স্থিতি এবং লয়, যার দ্বারা সমগ্র জগৎ পরিব্যাপ্ত, তাকে কিন্তু পাওয়ার উপায় হচ্ছে একমাত্র সেই অনন্য ভক্তি, অনন্য স্মরণ হলে সেই ভক্তির দ্বারাই তাকে পাওয়া যায়। সেটি আমরা শ্রীধর স্বামী টিকায় দেখবো কি বলছেন যে তৎপ্রাপ্ত চ ভক্তি অন্তরঙ্গ উপায় ইতি উত্তম এব আহ। তাকে পাওয়ার উপায় একমাত্র সেই অন্তরঙ্গ ভক্তি। তো বলছেন যে পুরুষঃ স পর পার্থ ভক্তিয়া লভ্য স্বনন্যয়া यस्यान्तःस्थानि भूतानि येन सर्वमिदं ततम। বলছেন সচ অহং পরহ, হে বলছেন হে পার্থ, যে আমি যে পরম পুরুষ, আমি যে পরম পুরুষ পরমাত্মা সচ্চিদানন্দ নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত ব্রহ্ম, তিনি কিন্তু, আমি কিন্তু অনন্যয়া ন বিদ্যতে অন্য শরণত্বেন যস্যা তয়া। বলছেন একমাত্র যে অনন্য ভক্তির দ্বারা, না বিদ্যতে অন্য শরণত্বেন, তা যেখানে যে একমাত্র আমি ছাড়া অন্য কোনো শরণ, অন্য কোনো আশ্রয় যার নেই, একমাত্র আমি তার অনন্য শরণ, এমন যে ভক্তির দ্বারা, यस्य तया एकांत भक्त्या एव लभ्य, সেই রকম ভক্তির দ্বারা আমি ছাড়া অন্য কিছু সেখানে লাভ না, একমাত্র সেইভাবে অনন্য শরণ ভক্তি হলে একমাত্র তবে আমি লভ্য, না অন্যথা, অন্য কোনো উপায়ের দ্বারা কিন্তু আমি লভ্য নয়। এটাই একমাত্র কিন্তু উপায়, যার অন্য কোনো আশ্রয় নেই, আমি ছাড়া অন্য কোনো তার আশ্রয় নেই, আমি একমাত্র শরণ, তার দ্বারাই লভ্য, অন্য কোনো উপায় নয়। পরত্বম এব আহ, বলছেন যে এবং তার ঈশ্বরের যে পরমাত্ম কি, তার যে তিনি সকলের পারে, তার যে শ্রেষ্ঠত্ব কি, সেটা আরেকটা বলছেন यस्य कारणभूतस्य অন্তর্মধ্যে ভূতানি স্থিতানি। বলছেন যে তিনি সকলের ভূতগণের কারণ স্বরূপ, এবং যার মধ্যে সমগ্র ভূতগণ, সমগ্র প্রাণী, সমগ্র জীবগণ জগৎ তার মধ্যে স্থিত, তার মধ্যে উৎপন্ন হচ্ছে, তাতে স্থিত থাকছে, তাতেই লয় হচ্ছে। येन च, এবং তার দ্বারাই এই কারণভূতেন সর্বম ইদম জগৎ ততম ব্যাপ্তম, এবং কারণ উপর সেই পরম পুরুষের দ্বারা, পরব্রহ্ম তাতেই এই সমগ্র যে জগৎ, তার দ্বারাই, পরমাত্মার দ্বারাই ব্যাপ্ত হয়ে রয়েছে, তার মধ্যে সকল উৎপত্তি, স্থিত এবং লয়, এবং তার দ্বারাই সমগ্র এই যে জগৎ, বিশ্ব ব্রহ্মাণ্ড, সে কারণভূত, সেই ব্রহ্মের দ্বারাই ব্যাপ্ত হয়ে রয়েছে। সেই জন্য তিনি পরম, তাকে বলা হচ্ছে তিনি যে সকলের, তিনি পরম, তিনি, তার থেকে আর পারে কেউ নেই, তিনি পরম পুরুষ, এবং তাকে প্রাপ্তির উপায় একমাত্র সেই অনন্য ভক্তি, এছাড়া যার অন্য কোনো আশ্রয়, অন্য শরণ নেই, সে তার দ্বারাই তাকে পাওয়া যায়, এছাড়া অন্য কোনো উপায় নেই, সেটি অন্তরঙ্গ ভক্তির এব গরিয়াসি। এটা বলে এই বিষয়টি শেষ করছেন। শেষ করে পরের প্রসঙ্গটা শুরু করছেন। এই যে বলেছিলেন যে আগে
দেবযান পিতৃযানের যে দুটি পথ তিনি দেখাবেন বলবেন, তো সেই বিষয়টি এখানে শুরু করছেন, দেবযান এবং পিতৃযানের বিষয়টি। তো সেটার আমরা সূচনা শুরু করে নেব, দেবযান পিতৃযানের বিষয়টি সূচনা করে আমরা সেই অংশটা আজকে শুধু দেখব। সূচনাতে 26 নম্বর শ্লোকে সেই বিষয়টি আসছেন, যে ওই দুটো পথ, দেবযান দুটো পথের বিষয় বলবেন। তদ এবং পরমেশ্বর উপাসকঃ তৎপদম প্রাপ্য না নিবর্তন্তে। এইভাবে তিনি বললেন এই পুরো অধ্যায়টিতে, যে সেই যে পরমেশ্বরের যে উপাসক, যারা উপাসক তৎপদম প্রাপ্য, তারা যখন সে উপাসক তাকে যখন পান, তাকে পেলে তারা না নিবর্তন, তারা কিন্তু ফিরে আসে না, ক্রমমুক্তির দ্বারা তারা কিন্তু তাকে পেয়ে যান। আর অন্য যারা তু আবর্তন্তে ইতি উত্তম, কিন্তু অন্য যারা তাদের কিন্তু ফিরে আসতে হয়, জন্ম মৃত্যুর চক্রে তাদের ফিরে ফিরে আসতে হয় বারবার। তত্র সেক্ষেত্রে তাহলে কেনা মার্গেনা গতা না আবর্তন্তে, তাহলে সেখানে জানতে হবে, তাহলে জেনে বলছেন দুই রকম পথ রয়েছে, বলে দিলেন যে পরমেশ্বর উপাসক যারা তারা তাকে পেয়ে আর তারা ফেরেন না মুক্তির মার্গে, আর অন্য যারা আছে তারা কিন্তু ফিরে ফিরে আসেন। তাহলে কেনা মার্গেনা গতা না আবর্তন্তে, তাহলে ওটা কোন পথ আছে যে পথে গেলে ফিরতে হয়, আর কেন বা গতা চ আবর্তন্ত, কোনটাতে ফিরতে হয় কোনটা ফিরতে হয় না। একটাতে ন আবর্তন্তে ফিরে আসতে হয় না, আর একটাতে বারবার ফিরে ফিরে আসতে হয়। দুই রকম পথ বললেন, সেটি ইতি অপেক্ষায়াম আহ, তো সেটি এবার বিস্তার করে বলবেন এই পরের কয়েকটি শ্লোকে, যে দুটি পথ যেটা বললেন, কাউকে ফিরতে হয়, আর যারা তার উপাসনা করে তারা তাকে পেয়ে মুক্তির মার্গে তাদের ফিরতে হয় না। সেই বিষয়টি এখানে সূচনা করছেন 23 নম্বর শ্লোক থেকে। সেই সূচনাটা আমরা পড়ে নেবো, এবার পদগুলি পরের শ্লোকে আসবে। আমরা তাহলে 23 নম্বর শ্লোকে শুক্ল কৃষ্ণ মার্গ কা বিষয় कहने के लिए ভগবান কি প্রতিজ্ঞা, এখানে সূচনা করছেন যে আমি বলবো দুটি পথ আছে, শুক্ল কৃষ্ণ দুটি পথ, সেই বিষয়ে আমি বলতে যাবো, বলবো এরপরে, সেই বিষয়ে সূচনা করছেন। 23 নম্বর শ্লোকে বলছেন, যত্র কালে ত্বনা বৃত্তিম আবৃত্তিম চৈব যোগিনঃ প্রয়াতা यान्ति तं কালম বক্ষ্যামি ভরতর্ষভ। বলছেন যত্র কালে তু অনাবৃত্তিম আবৃত্তিম চ এব যোগিনঃ প্রয়াতঃ यान्ति तं কালম বক্ষ্যামি ভরতর্ষভ। কি বলছেন? ভরতর্ষভ, হে অর্জুন, ভরতবংশী অর্জুন, यत्र যখন, काले काल में, जे काले, काले अर्थ एखाने तो तराय बोलছেন কি, यहाँ काल शब्द से मार्ग समझना चाहिए, क्योंकि आगे श्लोकों में भगवान इसका नाम स्मृति गति ऐसा कहते हैं। এখানে কাল শব্দের মানে সময় বলা হচ্ছে না, কাল শব্দের দ্বারা রাস্তা বলা হচ্ছে, স্মৃতি বা গতি পথ বলা হচ্ছে, মার্গ পথ বলা হচ্ছে। যদিও শব্দটা তিনি কাল ব্যবহার করছেন, কিন্তু কালের দ্বারা তিনি সময় বোঝাচ্ছেন না, কালের দ্বারা তিনি রাস্তা, মার্গ, পথ বোঝাচ্ছেন। তো সেটি বলছেন যে হে ভরতর্ষভ, হে অর্জুন, যত্র কালে, যে কালে, যে সময় নয়, যে পথে, প্রয়াতা, যে পথে, প্রয়াত হলে শরীর ত্যাগ করে যে সাধকের ক্ষেত্রে, যোগী না হচ্ছে যোগীরা, তারা কিন্তু অনাবৃত্তিম, বাপস না লটনে, তারা ফিরে আসতে হয় না তাদের, যে পথে গেলে সেটি, আর কি চ আবৃত্তিম, আর যে পথে, আর একটা যে পথে গেলে ফিরে আসতে হয়, ওয়াপাস লটনে বলে গতি। যে দুটি পথ আছে, একটাতে ফিরতে হয় বারবার, আর একটাতে ফিরতে হয় না, এই যে দুটি পথের কথা, এবা ইয়ান্তি, এই প্রত্যেক মানুষ এটা প্রাপ্ত হন। দু রকম পথ আছে, কেউ এটা প্রাপ্ত হন, কেউ প্রাপ্ত হন, এই দুটি পথ আছে প্রত্যেক মানুষের জন্যই। তার সাধনা অনুযায়ী ঈশ্বর কৃপায় যে পথ পান, তাম, সেই বিষয়, সেই কালম, সেই কালের বিষয়। কাল অর্থাৎ এখানে বলা হচ্ছে কাল মানে সময়ের কথা নয়, কাল মানে এই পথ, মার্গ, রাস্তা, সেটা কথা বক্ষ্যামি, সেটা আমি বলবো, তোমাকে এখন বলবো। এটি সূচনা করছেন 23 নম্বর শ্লোকে। পদগুলি তিনি পরের শ্লোকে বলবেন এই অধ্যায়ের শেষ পর্যন্ত। আমরা এখানে তাহলে পড়ে নিই। তদেবং পরমেশ্বর উপাসকঃ, তো এখন সেই পরমেশ্বরের যে উপাসক, তারা তৎপদম প্রাপ্য না নিবর্তন্তে, তারা তার যে পদ, তাকে যখন পরম পদ প্রাপ্ত হয়, তাকে পেলে তারা আর ফিরে আসতে হয় না তাদের, যারা তার উপাসনা করেন ভগবানের। আর অন্য যারা তু আবর্তন্তে ইতি উত্তম, অন্যরা কিন্তু ফিরে ফিরে আসতে হয়। তত্র কেন মার্গেন গতা না আবর্তন্তে, কোন রাস্তায় গেলে আর ফিরে আসতে হয় না।
কেন বা গতা চ আবর্তন, কোন রাস্তায় গেলে আবার ফিরে ফিরে আসতে হয়। এই দুটি ইতি অপেক্ষায়াম, এটি জিজ্ঞাসা করলে যেন এই বিষয়ে তিনি বলবেন। তো বলছেন যত্র কালে তু অনাবৃত্তিম আবৃত্তিম চ এব যোগিনঃ প্রয়াতয়ান্তি তৎকালম তং কালম বক্ষ্যামি ভরতর্ষভ। এরকম ইম্পর্টেন্ট এই বিষয়টির সূচনা করছেন। এটি সম্বন্ধে আমাদের অনেক সময় ভুল ধারণা বা নানা ভ্রান্ত ধারণা কাহিনী আমাদের হয়ে থাকে, সেটি বিস্তারে এটি একটু বুঝে নেবার এই যে সূচনাটি করছেন। যেটা কাল সম্বন্ধে এখনই বললেন, কাল মানে সময় নয়, কাল মানে রাস্তা, পথ, মার্গ। তো বলছেন যত্র, ইয়াসমিন কালে, প্রথমে সেটা বোঝাচ্ছেন, পুরো অর্থটা দিচ্ছেন, মূল অর্থটা, যে যাত্রা মানে যখন, ইয়াসমিন কালে যে কালে, প্রয়াতা, প্রয়াতা যখন শরীর গেলে, যোগিনঃ যে যোগীরা, যে সাধকরা, অনাবৃত্তিম ইয়ান্তি যারা আর ফিরে আসে না, সেটি প্রথমে বলছেন অনাবৃত্তি ফিরতে আসে না, ইয়াসমিন চ আর যেটা অন্য যে কালে, প্রয়াত আবৃত্তিম ইয়ান্তি, যেটি তিনি বললেন যে কোন একটা কালে, যে কালটার অর্থ বিস্তারে বলবেন, কাল মানে যে মার্গ পথ সেটা পরে বলবেন। তো বলছেন যে কালে গেলে তিনি যোগীরা ফিরে আসতে হয় না, আর একটা কোন যে কালে গেলে ফিরে আসতে হয়, তং কালম সেই কালটি, বক্ষ্যামি ইতি অন্বয়া সেই কালটি তোমাকে এখন বলবো, সেই কালটি বিস্তারে বোঝাবো তোমাকে, সেই কালের বিষয় এবারে তিনি ব্যাখ্যায় আসছেন। অত্রচ, এবার ব্রহ্মসূত্র থেকে তিনি বলছেন। আমরা জানি আমাদের প্রস্থানত্রয়, শ্রুতি প্রস্থান হচ্ছে উপনিষদ, আর স্মৃতি প্রস্থান হচ্ছে গীতা, আর যেটি ন্যায় প্রস্থান হচ্ছে ব্রহ্মসূত্র, যেখানে এই গীতা এবং উপনিষদে যা বলা আছে সেটি বিস্তারে ব্যাখ্যা করে সেই যুক্তির সাহায্যে বোঝানো হয়েছে, সেখানে ব্যাসদেব সেটি রচনা করেছেন, আর সেখানে শঙ্করাচার্যের সে ভাষ্য আছে। তো সেখানে ব্রহ্মসূত্রে দুটি সূত্র আছে। একটা সূত্রে বলা হচ্ছে রশ্মি অনুসারী, রশ্মি, রশ্মি মানে রে, জানো রে শব্দ জানো অর্থ আমরা সাধারণ ভাষায় যেটা বুঝি, রশ্মি অনুসারী বা পথ সেই অনুসারী। আর একটা সূত্রে বলা হচ্ছে অতশ্চায়নে অপি দক্ষিণে, অন্য সূত্রে কি বলা হচ্ছে অতঃ চ অয়নে অপি দক্ষিণে, এই দুটো সূত্রে বলা হচ্ছে। কি সূত্রে অর্থ পরে আসছেন, ইতি সূত্রিতা, এই দুটো সূত্রের মধ্যে কি বোঝানো হয়েছে, সূত্রিতের ন্যায়েনা উত্তরায়ণাদি, এই সূত্রের দ্বারা, এখানে এই সূত্রের দ্বারা ন্যায়ের মাধ্যমে অর্থাৎ ব্যাখ্যা যুক্তির মাধ্যমে কি বোঝানো হয়েছে বিস্তার করে, যে উত্তরায়ণ আদি, যে উত্তরায়ণ দক্ষিণায়ন যে পথের বিষয়, কাল বিশেষ মরণস্য বিবক্ষিতত্বাৎ, বলছেন সেখানে এই কাল বিশেষ, যে কোন কাল মানে সময়, মরণ সেখানে মৃত্যু, বতন অভীষ্ট, বিবক্ষিত কাল শব্দেন কাল অভিমানী, অভিমানিনী ভি আতিবাহিকাদি ভি দেবতা ভি প্রাপ্য, অনেকটা বড় হয়ে গেল, আমরা আরো ফিরে আসি। বলছেন যে ব্রহ্মসূত্রে দুটো সূত্রের কথা বলছেন, একটা সূত্র রশ্মি অনুসারী, আর একটা সূত্র বলা হচ্ছে অতঃ চ অয়নে অপি দক্ষিণে। এই সূত্রগুলি তিথি সূত্রিত ন্যায় না, এই সূত্রের দ্বারা এখানে তার যে ন্যায়তে কি বোঝানো হচ্ছে না, উত্তরায়ণাদি, উত্তরায়ণ দক্ষিণায়ন ইত্যাদি যে কাল বিশেষ, এখানে যে উত্তরায়ণ সময় যে কাল বিশেষ, আমরা যেটা জানি যে না এই কিছুদিন আগে এই যে দেবশয়ন একাদশী এলো, এরপরে দেবউত্থান একাদশী আসে, আবার নভেম্বর মাসের ইত্যাদি পরে, তো অর্থাৎ এই বলা হয় যে ওই সময় যে তারা দেবতারা তারা বিশ্রামে যেন যান, আবার নারায়ণ আবার তিনি ওঠেন, এই যেগুলি বলা হয় উত্তরায়ণ দক্ষিণায়ন যে সময় বলা হয়। এই কাল বিশেষ মরণস্য অবিবেক্ষিতত্বাৎ, বলছেন এই যে কাল, উত্তরায়ণ সময় এবং দক্ষিণায়ন সময়, আমরা যেটা জানি যে দেবসায়ন একাদশী, দেবোত্থান একাদশী, এই যে কাল সময়গুলিতে, এখানে মরণস্য এই সময় যে মরণের ক্ষেত্রে অবিবক্ষিতত্বাৎ, সেখানে সেখানে সেই বিষয়ে সেখানে বলা নেই, সেখানে অর্থাৎ সেটা বলা নেই, সেখানে কিভাবে বলা হচ্ছে কাল শব্দে না, সেখানে ব্রহ্মসূত্রে সেইভাবে বলা নেই, সেখানে কি বলা হচ্ছে কাল শব্দের দ্বারা কাল অভিমানিনী, সেই কাল শব্দের দ্বারা তার অভিমানী একজন, অভিমানিনী ভি আতিবাহী কি ভি দেবতাভি, সেই কাল শব্দের দ্বারা সেই কালের একজন অভিমানী দেবতা তিনি আছেন। দেবতা আছেন অর্থাৎ কিরকম জানো,
যেমন দেশে যেমন কোনো মিনিস্ট্রি বা ডিপার্টমেন্টের একজন তার মিনিস্টার বা এরকম থাকেন, ডিপার্টমেন্টাল ইনচার্জ যেমন থাকেন, তো সেই রকম বলা হচ্ছে এখানে যে সেই যে কালগুলো বলা হচ্ছে, উত্তরায়ণ কাল দক্ষিণায়ন কাল যেগুলো বলা হচ্ছে বটে, সময় বলা হচ্ছে বটে, কিন্তু সেখানে সেই সময় তার মৃত্যুর সেটা বোঝানো হচ্ছে না। সেখানে বোঝা যাচ্ছে সেই প্রত্যেক কালের একজন দেবতা আছে, সেই সেই দেবতারা, সেই অতিবাহিত দেবতাদের দ্বারা প্রাপ্য মার্গ উপলক্ষ্যতে, সেই দেবতার যারা ইনচার্জ, যেন মিনিস্টার ইনচার্জ যেমন যারা তাদের হন, সেই দেবতাদের সেই যে মার্গগুলো, সেই যে দেবতাদের সাহায্যে সেই পথটা পেরোতে হয়, তা সেই দেবতাদের দ্বারা যে পথ পেরোনো হচ্ছে সেটি বোঝানো হচ্ছে। এই কাল শব্দের দ্বারা সময়টা বোঝানো হচ্ছে না, সেই কাল শব্দের দ্বারা সেই সময়ের বা সেই কালে সেই উত্তরায়ণের একজন দেবতা আছেন বা দক্ষিণায়নের দেবতা আছেন, সেই দেবতা তারা যে মার্গগুলি তারা পাহারা দিচ্ছেন না, সেই মার্গগুলি ধরে নিয়ে যাচ্ছেন, সেই মার্গ, সেই দেবতারা সেই মার্গকে বোঝানো হচ্ছে। এখানে কালের দ্বারা সময় না বুঝিয়ে পথ বোঝানো হচ্ছে, এটি তিনি বোঝাচ্ছেন। কিসের সূত্রে বোঝালেন? বললেন এই ব্রহ্মসূত্রের দ্বারা বোঝাচ্ছেন। ব্রহ্মসূত্রের রশ্মি অনুসারী দেওয়া আছে। রশ্মি যেন যে কিরণ, রশ্মি অর্থাৎ যেন রশ্মি মানে কোনো তো সময় নয়, রশ্মি না যেন সূর্যের কিরণ, যেন সূর্যের রেজ অফ সানলাইট, সানরেজ, তো সেটা তো সানরাইজ, সেটা তো সময় নয়, সেটা তো একটা পথ, যে সানরেজ যে সানলাইট যে আমরা দেখতে পাই, যে আমরা ভাবি সেই রকম। আর অথচ অয়নে অপি দক্ষিণে, তো সেই রকম পথে, সেরকম সেই পথেও সেই দক্ষিণ উত্তর এরম বোঝানো হচ্ছে বলে এই সূত্রের অর্থ তিনি বুঝে দিচ্ছেন। যে सूर्य के নিচে লেখা আছে सूर्य की रश्मि में स्थित है, उन्हीं का अवलंबन करके जो सूर्यलोक के द्वार से ब्रह्मलोक में चले जाता है। অর্থাৎ এখানে সময়ের কথা বোঝানো হচ্ছে না, সূর্যলোক যে সান রেজ, সেই সূর্যের যে রেজ বা সেটি তো তার দ্বারা রশ্মি স্থিত হয়ে তার সেটার সাহায্যে সে যেন সূর্যলোকের দ্বারে সেই পথ দিয়ে যে চতুর্দশ ভুবন হয়ে সেখানে ব্রহ্মলোক, তার যে ইষ্টলোকে সেখানে পৌঁছচ্ছে, সেখানে রশ্মি অনুসারীতে এই পথটা দেখানো হচ্ছে, এটা সময় বোঝানো হচ্ছে না, সূর্যের রশ্মি সে রে সে পথ দেখানো হচ্ছে, মার্গ রাস্তা দেখানো হচ্ছে। আর অন্য যে সূত্রটা অতশ্চ আয়নে অপি দক্ষিণে, তা থেকেই বোঝানো হচ্ছে इस पूर्वोक्त कारण से ही, যে আগের শ্লোকে যেটা বলা হলো আগের সূত্রে, রশ্মি সূর্যের রশ্মির দ্বারা সাহায্যে যাচ্ছে, সেটি বলেছে दक्षिणायन में, दक्षिण उत्तरायण যেন পথ আছে, যে मरने वाले विद्वान का भी ब्रह्मलोक में गमन हो जाता है, ऐसे सूत्र का भावार्थ है। অর্থাৎ যে দক্ষিণায়ন উত্তরায়ণের সময়টা নয়, যে আমরা যেটা দক্ষিণ উত্তরায়ণের সময় ভাবি 6 মাস 6 মাস বছরে, সময় নয়। সূর্য যেমন সবসময় রয়েছেন, উত্তরায়ণ দক্ষিণায়ন সারা বছরই সূর্য রয়েছেন, দিনের সবসময়, রাতের সবসময় সূর্য রয়েছে। তো সেই জন্যই বলছেন যে এই উত্তরায়ণ দক্ষিণায়নের দ্বারা ওই যে সময়টা বোঝানো হচ্ছে না, সেটা কিন্তু ওই ওই কারণে দক্ষিণায়নও যিনি সেখানে যেন বিদ্বান, যিনি মরেন, যে শরীর যায়, তাকে উত্তরায়ণের সময়ের অপেক্ষা করতে হয় না, তিনি দক্ষিণায়নের সময় সে সূর্যের রশ্মির সাহায্যে তিনিও ব্রহ্মলোকে গমন করতে পারেন। সেই জন্য সেটিতে এই কাল শব্দের দ্বারা সময় বোঝানো হচ্ছে না, কাল শব্দের দ্বারা রাস্তাটাই বোঝানো হচ্ছে, সূর্যের রশ্মির সাহায্যে যে মার্গ বা রোড, পাথ, স্ট্রিট বা এরম যদি বলি ওয়ে, সেটিকে বোঝানো হচ্ছে। তো সেটি বলছেন সেই প্রত্যেক কালে অভিমানিনী দেবতা আছেন, যে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জায়গায় নিয়ে যান, এক একটা জায়গা থেকে এক এক জায়গায় তিনি এক একটা রাস্তা, ঠিক যেমন আমরা সেই ম্যারাথন বা ম্যারাথন না, যেটা আমরা ওই যেমন ওই 400 মিটার মতো সেটা রিলে রেস যেমন করা হয়, যে রিলে একজন 100 মিটার দৌড়লো, তারপর রিলেটা পরের হাতে দিল, সেখানে পরের হাতে এরা ভাগ ভাগ করে করে পৌঁছে গেল। সেই রকমই যখন সে শরীর যাওয়ার সময় সে কিছুটা রাস্তা, একটা রাস্তা এক কালের অভিমানী এক দেবতা, তিনি একটা রাস্তা দিয়ে নিয়ে গেলেন, তারপরের রাস্তাটা আরেকজন নিয়ে গেলেন। যেমন আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় গেলে কিছুটা গাড়ি করে গেলাম, সেখানে স্টেশনে গেলাম, স্টেশন থেকে ট্রেনে করে আমার ড্রাইভার আরেক জায়গায় নিয়ে গেল, সেখান থেকে আমরা এয়ারপোর্টে গেলাম, এয়ারপোর্টে পাইলট আমাকে সেখানে আরেক জায়গায় নিয়ে গেল, এই করে 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 ট্রেন কিছুটা রাস্তা, কিছুটা প্লেনে, এইভাবে করে করে আমরা গন্তব্যস্থলে পৌঁছলাম এক জায়গা থেকে অন্য জায়গায়। সেই রকমই হচ্ছে, তো এক এক জায়গায় এক একটা দেবতা, তিনি এক একটা রাস্তার অংশ, তিনি তার ইনচার্জ আছেন, তিনি সেই রাস্তাটুকু পার করে দিচ্ছেন, সেটি বোঝানো হচ্ছে না, এটার দ্বারা সময় বোঝানো হচ্ছে না, এটার জায়গায় রাস্তায় বোঝানো হচ্ছে উপলক্ষের সাথে। অত অয়ম অর্থ, সেই জন্য এটার অর্থ, যে যেটা আগে স্পষ্ট করে বোঝাচ্ছেন। এবার সেটির জন্য কেন সেটি আর একটু বিস্তার করে বোঝাচ্ছেন। ইয়াসমিন কালাবিহি কাল অভিমানী দেবতা উপলক্ষিতে মার্গে, যে কালে যে দেবতা উপলক্ষিত হচ্ছে, যে কালে যে রাস্তায় যেখানে
যে দেবতা যার ইনচার্জ যেখানে যেখানে যেমন আছেন, সেই মার্গে প্রয়াতা, সেই মার্গে সেই রাস্তাতে, সে প্রয়াতা যে যোগী না, যার যোগী যেমন তার সাধন অনুযায়ী, যার উত্তরায়ণ দক্ষিণায়ন সময় যে সময় হোক না কেন, সে পথে যে যা তার মার্গে যে যে দেবতা আছে তার যে সাধন অনুযায়ী ঈশ্বরের ইচ্ছাতে সেই পথে দেবতার সাহায্যে সে সেই অনুযায়ী উপাসকা কর্মিণশ্চহ, উপাসকের একরকম, কর্মীদের উপাসকরা তারা ওই দেবযান মার্গে তারা ক্রমমুক্তির পথে ব্রহ্মলোক নিজ ইষ্টলোকে চলে যাচ্ছেন, তারা ফিরছে না। কিন্তু যারা কর্মী, তারা কর্মের দ্বারা তারা যদি পিতৃযান মার্গে তারা সেখানে গেল, তারা কিন্তু আবার ফিরে আসবে। বা কর্মের দ্বারা হচ্ছে যদি দেবযানে যায়, সেখানেও তারা কিন্তু কর্ম শেষ হয়ে গেলে তারা আবার ফিরে আসবে। তো যথাক্রম মনোবৃত্তিম আবৃত্তিম চ, বলছেন সেই অনুযায়ী যথাক্রম ক্রমম অনাবৃত্তিম আবৃত্তিম চ, যার যেমন ফিরে আসার বা না আসার যার যেমন আছে, চ ইয়ান্তি, সে যার যেমন তার হওয়ার সেই রকম তার হয়। তম কাল অভিমানী দেবতা উপলক্ষিতম মার্গে কথয়িষ্যামি ইতি। তো সেই রকম উপাসকদের ক্ষেত্রে তারা আর ফিরে আসে না, তারা ওই পথ দিয়ে চলে যায়। সময়টা নয়, সময়ের যে অভিমানী যে দেবতা ইনচার্জ যেমন দেবতারা আছেন, সেই দেবতারা তাকে নিয়ে যান। আর যাদের ফিরে আসার যে কর্মীদের, তারা সেই দেবতারা তাদের নিয়ে গেলেন, তাদের কর্ম আবার শেষ হয়ে গেলে, পুণ্যফল শেষ হয়ে গেলে তারা আবার ফিরে আসে। সে কালের যে অভিমানী দেবতা সেই মার্গে নিয়ে যান, সেটি কথয়িষ্যামি, আমি সেটা তোমাকে বলবো ইতি, এর পরে তোমাকে বলবো, মানে পরের শ্লোকগুলিতে সেটি তিনি শুরু করছেন। এবার কেন, এবার ব্যাখ্যা করছেন কেন এরকম তাহলে কাল শব্দটা দেয়া হলো। যদি সেটা রাস্তাই বোঝায়, যদি সে মার্গ বা স্ট্রিট ওয়ে পথ বোঝায়, তাহলে কাল তাকে সময় দিয়ে তাকে কনফিউজিং কেন করলেন, সেটা এবার বলছেন। অগ্নি, এটা খুব ইম্পর্টেন্ট, এটা বলছেন অগ্নি জ্যোতিষ কাল অভিমানিত্ব অভাবে অপি ভূয়সাম, বলছেন অগ্নি এবং জ্যোতিমে, এই অগ্নি এবং জ্যোতি এই শব্দগুলি পরের পরের শ্লোকগুলিতে আসবে। অগ্নি মানে আগুন, আর জ্যোতি মানে যে প্রকাশ, জ্যোতি আলোর প্রকাশ। জ্যোতিমে কাল অভিমানী অভাবে অপি, যেখানে কালের অর্থের অভাব আছে, সেখানে অগ্নি শব্দের দ্বারা তো কোনো সময় বোঝানো হচ্ছে না, বা জ্যোতি শব্দের দ্বারা প্রকাশ, সেখানেও তো কাল বা সময় বোঝানো হচ্ছে না। কিন্তু তাহলেও তা সেখানে কাল অভিমান অভাব আছে, তাহলেও ভূয়সাম অহর আদি শব্দ উক্তানাম, কিন্তু সেখানে তা সত্ত্বেও সেখানে অহ মানে এবং দিন রাত, এই যে শব্দগুলি সেখানে আসবে। দিন রাত গুলো তো সময় বোঝায়, দিন এবং রাত সেটাকে কাল বোঝায়, সময় বোঝায়। যেহেতু এই শব্দগুলি ওখানে আসবে, এরপরে যখন বোঝাবেন, পরের শ্লোকগুলিতে পদগুলি যখন দেখাবেন, তখন সেই কারণে ভূয়সম অহর রাদি শব্দ উত্তানাম, যেহেতু সেখানে এই শব্দগুলি আসবে, দিন রাত শব্দগুলিকে বোঝানো হবে অধিকাংশ, সেই জন্য তার যে দেবতারা তারা আছেন, সেই জন্য কাল অভিমানিত্ব তৎ সহচর্যাত, সেই জন্য যেহেতু সেই শব্দগুলি সেখানে আসবে, দিন রাত শব্দগুলি আসার জন্য, অর্থাৎ কালবাচক এই শব্দগুলি আসবে, দিন রাত, উত্তরায়ণ দক্ষিণায়ন, দিন রাত, এই শব্দগুলি যেহেতু বারবার আসবে, যেগুলি দিল কাল বোঝায়, সময় বোঝায়, সেই জন্য যদিও তাদের অভিমানী দেবতারাই আসলে পথ দিয়ে নিয়ে যায়, কিন্তু এই শব্দগুলি বারবার আসার জন্যেই, সেই জন্যই কাল অভিমানিত্বাৎ তৎ সাহচর্যাত, সেই জন্য তাদের তারা সাথে থাকার জন্য, এই দিন রাত কাল শব্দগুলি বারবার থাকার জন্য, উত্তরায়ণ দক্ষিণায়ন বারবার থাকার জন্য, সাহচর্যাত বনম ইত্যাদি বৎ, আম্রবন কেন বলবেন, আমবনের কথা কেন বলবেন সেটা অর্থ আসবে। আমবনের উদাহরণের মতো, ইত্যাদি বৎ সেই কারণে, সেই রকম উদাহরণের মতো, কাল শব্দেন, এই কাল শব্দের দ্বারা, সময় শব্দের দ্বারা, উপলক্ষণম অবিরুদ্ধম, সেই জন্য কাল যে শব্দ, যে সময় শব্দ দিয়ে যে বললেন শ্রীকৃষ্ণ এক্ষুনি, সেটা অবিরুদ্ধম, তাতে কোনো ভুল কিছু হয়নি। আম্রবনটা দিয়ে আমরা বুঝবো কিনা আম্রবনটা অর্থ কেন বলছেন, এখানে ব্যাখ্যা তলায় দিয়েছেন, আর আমরা বলি না, ব্যাখ্যা তলায় দেয়নি। আমরা দেখিনি তলায় আরো আছে কিনা, তলায় আরো নেই না, আমরা তলায় নেই, আমরা এখানে ব্যাখ্যাটা বলে দিচ্ছি। আম্রবনম উদাহরণ কেন দিলেন এখানে, বলছেন যে একটা যেন আম বন, যেমন আমরা জানি না কামরপুকুর মানিক রাজের আম্র কানন, ইয়ে বন আছে, বা আমরা বিভিন্ন জানে আমরা শুনি বিভিন্ন স্থানে আমের বাগান আছে। এবার একটা আমের বাগান যদি হয়, কেউ দেখে থাকেন, জেনে থাকেন, প্রত্যেকটা যতগুলো গাছ সেখানে আছে, প্রত্যেকটাই কি আম গাছ হয়? অনেক সময় অধিকাংশই আম গাছ হয়, কিন্তু কিছু কিছু তাতে অন্য গাছও থাকে।
একটা যাতে ঘাস থাকতে পারে, দুই একটা লিচু গাছ থাকতে পারে, দুই একটা সাধারণ ফুলের গাছ থাকতে পারে, কিন্তু বেশিরভাগ তাতে আম গাছই থাকে। তাতে 90%ই আম গাছ আছে, কিন্তু দু একটা তাতে অন্য গাছও তাতে থাকে। কিন্তু তাহলে তাহলে এই বাগানটাকে কেন আমের বাগান বলছি? সব গাছ তো আম গাছ নয়। যেহেতু বেশিরভাগ আম গাছ আছে সেই জন্য পুরো বাগানটা আম বাগানে বলে দিচ্ছি। যদিও আম বাগানের মধ্যে দু একটা ঘাস আছে, দু একটা হয়তো অন্য লিচু যেমন একটা দুটো থাকতে পারে। আর একটা উদাহরণ দেওয়া আছে, যেমন সাধুদের মঠ আমরা বলি, কিন্তু সাধুদের মঠে কি শুধুই কি সাধুরা থাকেন? সাধুদের মঠে সেখানে কর্মচারীরাও থাকে, কর্মীরাও থাকেন, তাদের ওয়ার্কার স্টাফ তারাও থাকেন। কিন্তু আমরা তো সেখানে বলছি সাধুদের মঠ, কিন্তু সবাই তো সাধু নন। কেউ কেউ তো কর্মচারী, কর্মী, স্টাফ, ওয়ার্কারও আছেন। তবু আমরা জেনারেলি সাধুদের মঠ বলে দিই। তো সেরকম হচ্ছে যারা মেইন যেখানে রয়েছে তারা সেটাকে দিয়ে নামটা নামকরণ করে নেওয়া হয়। আমবাগানে যেমন দুই একটা লিচু, জাম, জামরুলও থাকতে পারে, কিন্তু আমরা জেনারেলাইজ করে আমবাগান বলে দিই, যেহেতু বেশিরভাগ ওটা মূল আমটাই মূল। সাধুদের মঠেও যেহেতু অন্য লোক থাকলেও আমরা সাধুদের মঠ বলি। যে সেই রকমই এখানে বলছেন, এখানে যদিও এখানে এই যে পথটা বলবেন এর পরের শ্লোকে, তাতে শুধুমাত্র যে তাতে যে ওই আছে তা নয়, একই রকমের আছে তা নয়, তাতে দিন রাত উত্তরায়ণ দক্ষিণায়ন অন্য সবই তাতে আছে, আর অন্যান্য পথও আছে। কিন্তু যেহেতু বেশিরভাগগুলো ওই দিন রাত উত্তরায়ণ দক্ষিণায়ন কালবাচক শব্দ আছে, সময়বাচক শব্দ আছে, সেই জন্য এটা জেনারেলাইজ করে শ্রীকৃষ্ণ বলে দিচ্ছেন যে ওই কালে, যে কালে বলা হচ্ছে ওই আমবাগানের মতো বা সাধুদের মঠের মতো। কিন্তু আসলে তার মধ্যে আসল কালটা মূল নয়, কালের অভিমানী দেবতা যে রাস্তা সেটাই মূল। সেটা বোঝানোর জন্য তিনি এইভাবে বললেন, এবং সেটা এই ন্যায় বা যুক্তি তর্কের দ্বারা বোঝালেন। আবার ব্রহ্মসূত্র থেকে সেখানে ওই দুটো সূত্রের দ্বারা বোঝালেন যে রশ্মি অনুসারী, যে এটাকে আসলে সময়বাচক নয়, রশ্মি সূর্যের রে, সানরেজ দ্বারা যে পথ বা রেজ বা রে পথ দ্বারা, এবং ওই কি বললেন ওই একটা সূত্র অতশ্চ আয়নে অপি, যে যিনি ওই রশ্মির দ্বারা সে দক্ষিণায়ন সময়েও সে যদি শরীর যায় তাহলেও সে কিন্তু সেই ওই রশ্মির পথ দ্বারাই সে বিদ্যানও সেখান দিয়ে যায়। তাহলে এখানে সেখানে প্রশ্ন উঠবে, তাহলে ভীষ্ম কেন তিনি অপেক্ষা করলেন? কুরুক্ষেত্রের যুদ্ধে আমরা জানি ভীষ্ম তিনি তার সরস্বর্য অপেক্ষা করলেন যে কখন সেই তার সময় আসবে সেই কালে। সেখানে এখানে বলা হচ্ছে যে দুটো কারণে, একটা তার যেহেতু ইচ্ছা মৃত্যু ছিল, ইচ্ছা মৃত্যু সেটি যে তার যে ইচ্ছা মৃত্যু দেওয়া পেয়েছেন বলে সেটি যাতে ঈশ্বরের সেটি যে তার যে মহত্ব, তার যে সেই কৃপা সেটি প্রকাশ করার জন্য, যাতে সেটি জগৎ জানে যে ইচ্ছা মৃত্যুর বিষয়টি। সে না হলে সঙ্গে সঙ্গে যদি সরস্বর্যের শরীর চলে যেত তাহলে জগৎ জানতো না যে ঈশ্বরের ইচ্ছা, যে ইচ্ছা মৃত্যু একটি তার হতে পারে, ঈশ্বরের ইচ্ছায় করতে পারে। ঈশ্বরের যে মহত্ব, তো সেটি ঐশ্বর্য প্রকাশ করার জন্য একটা তিনি অপেক্ষা করলেন। দ্বিতীয় হচ্ছে যে যেহেতু এখানে কালে তিনি শব্দ প্রয়োগ করছেন, যিনি কাল শব্দটি, তা সেটি লোকাচার, যেটি সাধারণ মানুষ যেটা তারা এই উত্তরায়ণ দক্ষিণ এইভাবে তারা বোঝে, ভাবে, সময় বাচক বলে ভাবে। সে বলে না অবতার পুরুষ বা মহাপুরুষ, তারা কিছু ভাঙতে আসে না, তারা গড়তে আসেন। যেমন মা বলছেন যে ঠাকুর তিনি একটা ইত্যাদি ওইসব নিয়মও মানছেন। যে স্বামীজিকে বলছেন যখন সেই এক মুসলিম ফকির তাকে কাশ্মীরে তাকে কোনো অভিশাপ কিছু দিচ্ছেন, বলছেন ঠাকুর তো এসবও মানতেন, তিনি কোনো কিছু ভাঙতে তারা আসেন না, তারা গড়তে আসেন। ওই জন্য তারা কিছু যেমন যায় তার সবকিছুর মধ্যে দিয়ে তিনি জগতে এগিয়ে নিয়ে যান। সেই জন্য ভীষ্ম সেখানে ওই দুটি কারণে, ঈশ্বরের মহত্ব প্রকাশের জন্য এবং লোকাচারের জন্য, তিনি বিরুদ্ধতা না করার জন্য, তিনি সেই জন্য সরস্বতী অপেক্ষা করছেন যখন উত্তরায়ণ সময় আসবে সেই সময় শরীর ছাড়বেন। কিন্তু বাস্তবিক সেটি সময়ের জন্য নয়। যিনি বিদ্বান, যিনি ব্রহ্মজ্ঞ পুরুষ, তিনি যদি যে সময়ে শরীর ছাড়েন না কেন তখনই তার মুক্তি, তার বা ক্রমমুক্তি যারা হবে তারও তখনই হবে। কেন না সময়টা ম্যাটার করে না, ওই মার্গ রাস্তাটা ম্যাটার করে। কারণ ওই সময় কালের অভিমানী দেবতা তাদের সেইভাবে নিয়ে যান, কালটা ইম্পর্টেন্ট নয়। সেটি এই শ্লোকে তিনি বিস্তারে বোঝালেন। এই শ্লোকটি ওই জন্য একটু গভীর ছিল, অনেক কিছু বোঝাচ্ছিল। তো এটাতে বললেন পরের শ্লোকটাতে পরের দিন থেকে এই পদগুলি বলবেন, দুটি পদ, দেবযান পিতৃযান দুটি পদ পরের শ্লোকে পরের দিন পড়বো। আজকে এই তার ব্যাখ্যাটা তিনি সূচনা করলেন। 5 মিনিট সময় রয়েছে, একটু আলোচনার প্রশ্ন কারো থাকলে। এই শ্লোকটি একটু বেশ কঠিন ছিল বুঝতে, কেউ কিছু বলতে চাইলে মাইক্রোফোন অন করে প্রশ্ন করতে পারেন। হ্যাঁ, কেউ কিছু বলতে চান? এই সূর্যের রশ্মি ধরে পথ ধরে কি এই এখানে যাওয়া যাবে, মানে পরমাত্মার কাছে যেটা বলছেন? হ্যাঁ, সেটা একটা একটা অংশ বলা হলো, সম্পূর্ণ রাস্তা নয়। সেটা এর পরের শ্লোকগুলিতে আসবেন।
পরে যে শ্লোকটিতে উত্তরায়ণ দক্ষিণায়ন দুটি পথে তখন বলবেন দেবযান পিতৃযানে, বললাম তো এক একটা অংশ যেন আমি এক জায়গা থেকে এক জায়গায় পৌঁছে দিতে গেলে কিছু রাস্তা আমাকে গাড়ি করে যেতে হচ্ছে, কিছু রাস্তা আমাকে রিক্সা করে, কিছু রাস্তা ট্রেনে করে, তারপর কিছু রাস্তা প্লেনে করে যাচ্ছি, তারপর আমি ডেস্টিনেশনে পৌঁছলাম। তো সেই রকম হচ্ছে যখন ব্রহ্মলোকে যার যাওয়ার, দেবযান পিতৃযান যে যেখানে যার যাওয়ার থাকছে তার কর্ম উপাসনা অনুযায়ী এক একটা রাস্তা এক একজন নিয়ে যান। যেমন আমি বললাম দেশ থেকে অন্য জায়গায় গেলে কখন আমার হাইওয়ে পড়লে ন্যাশনাল হাইওয়ে, কখন এক্সপ্রেসওয়ে, কোথাও টোল ট্যাক্স দিচ্ছি ইত্যাদি করে, যেমন এক একটা রাস্তা এক একটা তার অথরিটির আন্ডারে থাকে, এক একটা স্টেট, একটা রাজ্য, একটা জেলা, সেখানকার পুলিশ থানা সেই তার আন্ডারে ওই রাস্তাটা তারা দেখভাল করেন। সেখানে সেই রাস্তা কিছু হলে সেখানকার লোকাল থানা বা লোকাল অথরিটিকে বলতে হবে, সেই রাস্তা পেরিয়ে গেলে আর একজন অথরিটি তিনি সেই তার নিরাপত্তা সিকিউরিটির দায়িত্ব নেবেন, সেই রকম। তো ওই জন্য এক একটা অংশ, সেখানে একটা অংশ বলছেন সূর্যের রশ্মির দ্বারা তিনি একটা অংশ নিয়ে যান, এরপর পরেরটা তারপরেরটা আসবে, সেটা পরের শ্লোকে আসবে না। এটা তো আজকে উদাহরণ দেওয়ার জন্য ওই একটা ব্রহ্মসূত্রের সূত্র বললেন, পুরো রাস্তাটা পরের শ্লোক থেকে বলবেন। উত্তরায়ণ দক্ষিণায়ন দেবযান পিতৃযান কি কিসের দ্বারা তিনি কতদূর কিভাবে পৌঁছন, কোনটাতে পৌঁছলে ফিরে আসতে হয় না, কোনটাতে গেলে ফিরতে হয়, সেটা পরের দিনে। হ্যাঁ বলুন। মহারাজ এইটাই মানে এটা দক্ষিণায়ন আর এই যে উত্তরায়ণ, এইটা মানে জেনে ভালো লাগলো যে মানে এটা আমাদের ধারণা ছিল যেহেতু ভীষ্ম হ্যাঁ হ্যাঁ উত্তরায়ণের সময় দেহত্যাগ করলেন, বললেন যে হ্যাঁ আমি ওই ওয়েট করবো, অপেক্ষা এটা করবো। হ্যাঁ হ্যাঁ এটা আপনার কাছে আজকে জেনে খুব ভালো হ্যাঁ লাগলো। আরেকটা কথা এটা আপনার কাছে শুনতে শুনতে মনে পড়লো যে অনেকে বলে বা মাও ঠাকুরও বলে গেছেন যে কাশিতে মৃত্যু হলে তার আর জন্ম হয় না, কিন্তু যখন রাধুকে নিয়ে যাওয়া হয়েছিল, রাধুর যখন মৃত্যু হয়েছিল, যখন নিয়ে যাওয়া হয়েছিল তখন রাধু বলেছিল যে তুমি কি ভাবছো যে আমার যেখানেই মানে আমি আমার শরীর যাক না কেন, মা যেখানে আমার দায়িত্ব নিই, সেখানে আমি যেখানেই মরি না কেন আমার মা আমাকে নিয়ে কি মায়ের কাছে নিয়ে যাবেন, মানে এর জন্য আমাকে কাশিতে আসতে হবে। তো এই কথাটা মনে পড়ে হ্যাঁ এটা হ্যাঁ হ্যাঁ দক্ষিণ। সত্যি কথা। হ্যাঁ এইটা ওই জন্যই ঈশ্বরের কৃপায় যার যেখানেই হবে না কেন, এক তো ব্রহ্মজ্ঞের হলে তার জীবন মুক্ত হলে তিনি তখন এখানেই মুক্ত, তার জন্য কোনো কিছু প্রশ্ন উঠছে না, উত্তরায়ণ দক্ষিণায়নের ব্যাপারও নেই। আর উপাসকের ক্ষেত্রেও তার যে ক্রমমুক্তি, তার জন্য তিনি যখনই তার মৃত্যু হোক উত্তরায়ণ দক্ষিণায়ন, তিনি তার নিজ নিজ ইষ্টলোকে তিনি পৌঁছে যাবেন সেটা। আর অন্যান্য ক্ষেত্রে কর্মীর ক্ষেত্রে তার পিতৃযানে তিনি সেখানে যাচ্ছেন না, কিন্তু তার কর্মের দ্বারাও তিনি যদি ব্রহ্মলোক প্রাপ্তি হন, তার কিন্তু তার কর্ম শেষ হলে তিনি আবার ফিরে আসবেন। আর কাশির ক্ষেত্রে ওটা বিশেষ, এটা তো তার বিশেষ কৃপা সেখানে, যে সেখানে তার পুনর্জন্ম নেই, এটা তার যিনি নিয়ম তৈরি করছেন তিনি বিশেষ নিয়ম, তার নিয়ম তিনি অন্যরকম করতে পারেন, কাশিটা স্পেশাল। এটা আচ্ছা মহারাজ, বলছি দেবযানের যেটা দেবযান মার্গের যেটা ঘটনাটা, এটা কি দেবযান বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় যে দেবযান আমরা পড়ছি, এইটার সঙ্গে কি এটার কোনো যোগসূত্র আছে? একই বিভূতিভূষণ এইটার উপর ভিত্তি করে তিনি উপন্যাসটা রচনা করেছেন। উপন্যাসটা রচনা করেছেন। হ্যাঁ, এবার উপন্যাস রচনার মধ্যে যেমন একটু কাহানি, একটু কল্পনা শেষে থাকবে, তিনি তার মতো করে হ্যাঁ, যেমন দিয়েছেন, কিন্তু মূল যে তত্ত্বটা তিনি এটাকে ভিত্তি করেই করেছেন। করেছিলেন। আচ্ছা হ্যাঁ হ্যাঁ। তো মার্কটা এই পরের শ্লোক থেকে আসবে, 24 নম্বর শ্লোক থেকে দুটি মার্ক দেখাবেন, কোনটি দেবযান মার্ক, কোনটি পিতৃযান মার্ক, পরের শ্লোক থেকে বলবেন, এই অধ্যায় শেষ পর্যন্ত মার্কগুলি বিস্তারে বলবেন। সেটা এখনো বিস্তারে বলেননি, এখন তো শুধু বলবো বলে সূচনা করছেন যে আমি দেখো বলবো দুটো মার্ক, কোনটাতে গেলে ফিরতে হয়, কোনটা গেলে ফিরতে হয় না, বলবেন 24 থেকে দেবযান পিতৃযান মার্ক দিয়ে, ওটা দিয়ে অধ্যায়টা শেষ করবেন পরের দিন। হ্যাঁ, ওটি ভারী সুন্দর উপন্যাস। হ্যাঁ, এই আমাদের কাশীপুর উদ্যান পার্টির মহারাজ দিব্যানন্দ জি বলছেন আর কি, দেবযান পড়তে বলছেন, দেবযান পড়ো। হ্যাঁ আমরা আমাদের একটা খুব ভালো ইয়েটা। হ্যাঁ খুবই ভালো উপন্যাস।
ওনার আরো অসাধারণ উপন্যাস আছে, তো এটা খুবই সুন্দর উপন্যাস, পড়তে পারেন। আর ঠিক কোনো আছে। প্রশ্ন আলোচনা কারো কিছু আছে? তাহলে আমরা শেষ করবো আজকে। ঠিক আছে, তাহলে আর কোনো আলোচনার কিছু নেই, এটা দিয়ে শেষ করি এই গীতাধানের আরেকটি শ্লোক দিয়ে। ও মূকং করোতি বাচালম পঙ্গুম লঙ্ঘয়তে গিরিম यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्।